আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে সাম্প্রতিককালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে একটি মর্মান্তিক এবং জঘন্য অপরাধ সংঘটিত হয়। গত 15 মে দিবাগত রাতে একদল সশস্ত্র ডাকাত নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাড়িতে দলবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে সেখানে মালামাল লুণ্ঠিত করেন এবং ওই বাড়ির একজন নাবালিকা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার অনুসন্ধানে দেখা যায় যে 15 মে দিবাগত রাতে 6-7 জনের একটি দলবদ্ধ ডাকাত দল নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাড়িতে প্রবেশ করে সেখানে তাদের বাড়ির যে অধিবাসী যারা ছিল তাদেরকে হাত পা বেঁধে জিম্মি করে এবং পরবর্তীতে একজন নাবালিকা কিশোরীকে পাশের কক্ষে নিয়ে যে দলবদ্ধভাবে শারীরিক নির্যাতন করে। ঘটনাটির পর নির্যাতিতা কিশোরী নিজেই আড়াইহাজার থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব 11-র আভিযানিক দলটি গতকাল সারাদিন এবং সারা রাত ধরে অভিযান চালিয়ে এই অপরাধের সাথে সম্পৃক্ত দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট 4 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি শাবল, একটি দা, 2টি রামদা, 4টি মোবাইল এবং এই ডাকাতি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। দলনেতা আব্দুল্লাহ মূলত একজন রিক্সা চালক, কিন্তু এই রিক্সা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় 10-12 জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত 1 বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। অপর সদস্য মতিন, সে একজন সিএনজি চালক। তার এই সিএনজিটি সে মূলত দিনের বেলায় বিভিন্ন বাড়ির বা বিভিন্ন টার্গেট ফিক্সিংয়ের কাজে সে ব্যবহার করত এবং ডাকাতি শেষ করে ডাকাত দল যাতে দ্রুত পলায়ন করতে পারে সেই কাজে সে সহায়তা করত। অপর 2 জন সদস্য চান মিয়া এবং আয়নাল হক, এরা দুজনই পেশায় ড্রাইভার, একজন বাস চালক এবং অপরজন সিএনজি চালক। তারাও এই আব্দুল্লাহ সহযোগী এবং তারাও দীর্ঘদিন ধরে এই সকল ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। মামলায় আরও যে অজ্ঞাত 2 জন আসামি আছে, সেই আসামিদের গ্রেফতারে আমরা তৎপর আছি এবং আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করব। আপনারা আরও জেনে থাকবেন যে এই ঘটনার পরপর গত পরশুদিন রাতেও এই ডাকাত দলটি এলাকায় আরও একটি অন্য বাসায় ডাকাতির কাজ করেছে এবং সেখান থেকে স্বর্ণালঙ্কার সহ নানা মূল্যবান সামগ্রী তারা লুণ্ঠন করেছে। আমরা এ সকল তথ্য আরও অধিকতর তদন্তের জন্য আমরা ভবিষ্যতে আরও অনুসন্ধান করব এবং এই ডাকাত দলের অন্যান্য সদস্যদেরকেও আমরা গ্রেফতার করব।